আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাজের চাপ একটু কম ছিল, তাই সকাল থেকে প্ল্যান করছিলাম আমাদের যে মুরগির ঘর আছে সেটার এখনো যতটুকু কাজ বাকি আছে সেটা আজকে কমপ্লিট করে খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের টাইগার মুরগি আনার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কিন্তু আমি কথাটা ভাবা শেষ না করতে করতে আব্বু বলল আমাদের ঘাসের জমিতে যেতে হবে, এখনই নাকি পানি দিতে হবে, সেই জন্য নাকি ঘাস বাড়ছে না। আর হ্যাঁ, আমরা বেশ কয়েক মাস যাবত গরুকে ঠিকঠাক ভাবে ঘাস খাওয়াতে পারছি না। আমাদের গরুগুলোকে ঘাস খেতে দিতে না পারার মেন কারণ এই শীতকাল। আর হ্যাঁ, এটা সবারই জানা শীতকালে একটু ঘাস কম বাড়ে, কিন্তু ঘাস কম বাড়লেও গরুকে খাওয়ানো নিয়ে আমাদের ওই রকম ভাবে টেনশনে পড়তে হয় না, কারণ আমরা উত্তরবঙ্গের মানুষরা ঘাস নির্ভরশীল না। আমাদের উত্তরবঙ্গে মেন ফসল ধান, তাই যেহেতু মেন ফসল আমাদের ধান, তাই খড় নিয়েও আমাদের ওইভাবে টেনশন করতে হয় না। তাই আমাদের গ্রাম অঞ্চলের সবার বাড়িতেই কম বেশি খড় থাকেই। আর আমাদের এইদিকে খড়ের দাম খুব একটা বেশিও না যে গরুকে খাওয়ানো নিয়ে আমাদের টেনশন করতে হবে। কিন্তু হ্যাঁ, খড়ের দাম কম হলেও দানাদার খাবারের ব্যাপক দাম। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, দানাদার খাবার গরুকে খাওয়াতে হিমশিম খেয়ে যাই। গরুর দানাদার খাবার চড়া দামে বিক্রি হলেও যে বেগুন গত কয়েকদিন আগে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছিল, সেই বেগুন এখন তুলে তুলে গরুকে খাওয়াতে হচ্ছে। এটা শুধু বেগুনের ক্ষেত্রে না, এখন শীতকালীন যত সবজি আছে সবকিছু এখন পানির দামে বিক্রি হচ্ছে। আরো কোথাও কোথাও এই সবজিগুলো উঠিয়ে ফেলে দেওয়া হচ্ছে জমি পরিষ্কার করার জন্য, যার কারণে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা এবং আমাদের মতো কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যখন আমাদের এই কৃষি পণ্যের দাম একটু বেড়ে যায়, সারা দেশে সেটা নিয়ে হইচই পড়ে যায়, কিন্তু যখন দাম কমে যায় তখন এটা নিয়ে আর কেউ কথা বলে না। সবাই ব্যস্ত মূলত তার নিজের স্বার্থের জন্য। কৃষক বাঁচুক মরুক সেটা নিয়ে সাধারণ মানুষের কি যায় আসে, কারণ ওরা তো কৃষক, ওরা তো কথায় কথায় রাস্তার মোড়ে গিয়ে আন্দোলন করতে পারবে না, অথবা কোনো রাস্তার মোড় আটকে রেখে মানুষের জনভোগ সৃষ্টি করতে পারবে না, কারণ ওই যে একটাই, তারা যে কৃষক। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের সম্ভবত প্রায় 90% মানুষই কৃষক। আমরা যারা কৃষক আছি তাদেরকে ছাড়া বাংলাদেশ কখনো চলবে না। তবু এই নিকৃষ্ট সমাজে কৃষকরা দাম পায় না, কারোর সাথে উঁচু গলায় কথা বলতে পারে না। তো যাই হোক, এতক্ষণ যা বললাম সব রূপকথার গল্প, এখন আসি বাস্তবতায়। তো আমি ভিডিও শুরুর দিকেই বলছিলাম আমাদের আজকে খুব একটা কাজ নেই, আমরা আজকে মোটামুটি ফ্রি ছিলাম। এখন অনেকেরই প্রশ্ন জাগতে পারে আমরা কি কাজ করি। এটা তো সবারই জানে, এখন ধান লাগানোর সিজন, তাই টুকটাক ধান লাগাচ্ছি। এবং আপনারা অনেকেই জানেন আমরা মানুষকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও তৈরি করি, মানে পরিবারের কাজের পাশাপাশি ফানি ভিডিও চালিয়ে যায় আর কি। আর হ্যাঁ, বগুড়া ভাইরাল স্কোয়াড পেজে আপনারা যতটুকু ভালোবাসা দেন তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আরেকটা কথা, বগুড়া ভাইরাল স্কোয়াড পেজে যেভাবে সাপোর্ট করেন, ইনশাল্লাহ এই পেজেও আমাদেরকে ওইভাবে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ।